কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসের 15ই মে থেকে 17ই মের এই সময়টা জীবনে উন্নতি সংগঠনের জন্য সর্বশ্রেষ্ঠ সময় সাধিত হবে। দশমস্ত বৃহস্পতির আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি ও অভাবনীয় সাফল্যের বিশেষ সামাজিক নেতৃত্ব নিখুঁতভাবে বিশ্লেষণ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা যদি কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই আপডেটের মাধ্যমে, আজকের এই পর্বের মাধ্যমে অবশ্যই পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে একটিবার কমেন্ট করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই যে কয়েকটি দিন কন্যা রাশির জন্য ভাগ্য কর্মের অভূতপূর্ব সমন্বয় মিশ্রণ ঘটাবে। আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন আপনার রাশির দ্বিতীয় ও নবমপতি শুক্র, যা আবার উচ্চস্থ হয়ে, যা উত্তরাধিকার সূত্রে বা আকস্মিক কোনো ক্ষেত্র থেকে ধনপ্রাপ্তির একটা কিন্তু সুযোগ জীবনে আনছে বা একটা তৈরি করছে। আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে অবস্থান করছেন সূর্য এবং শনিদেব, যা এই সময় আপনার ভাগ্যকে অত্যন্ত স্থিতিশীল ও শক্তিশালী করে তুলবে। তাছাড়াও আপনার দশম ঘরে অর্থাৎ কর্মের স্থানে অবস্থান করছে আপনার রাশির অধিপতি বুধের মিত্র দেবগুরু বৃহস্পতি, যা ক্যারিয়ারে এক বিশেষ রাজকীয় উত্থানকে কিন্তু সুনিশ্চিত করে তুলবে। তো প্রথমে কথা বলবো শিক্ষার্থীদের জন্য। দেখুন, আপনার রাশির অষ্টম ঘরে শুক্র যেহেতু উচ্চস্থ হয়ে অবস্থান করছেন, সেহেতু যারা অকাল্ট সায়েন্স, জ্যোতিষশাস্ত্র, পাশাপাশি প্রশ্নতত্ত্ব বা উচ্চতর বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন, অর্থাৎ যে কোনো গবেষণামূলক কাজে কিন্তু বা পড়াশোনায় কিন্তু একটি অভাবনীয় সাফল্যের যোগ এই সময় তৈরি হবে। এছাড়াও আপনার বিশ্লেষণের গভীরতা শিক্ষকদের অবাক করে দেবে অনেকখানি। তাছাড়াও দশম ঘরে দেবগুরু বৃহস্পতির লাঘব অবস্থানের ফলে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের নামী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করেছেন বা স্কলারশিপের অপেক্ষায় আছেন, আপনাদের জন্য 15 থেকে 17ই মের সময়কালটি অত্যন্ত ইতিবাচক কোনো খবর আসার প্রবল সম্ভাবনা তৈরি করবে। নবমস্ত শনি ও সূর্যের প্রভাবে আপনার মধ্যে এক ধরনের স্থিতিশীল একাগ্রতা তৈরি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অত্যন্ত ধৈর্যের সাথে প্রত্যেকটি প্রশ্নের সমাধান কিন্তু বের করে উঠতে পারবেন। বিশেষ করে যারা আইন বা প্রশাসনিক বিষয়ে শিক্ষার্থী রয়েছেন, আপনাদের মেধার যথাযোগ্য মূল্যায়ন ও স্বীকৃতি কিন্তু এই সময় মিলতে পারে। এছাড়াও বলবো বন্ধুরা, নবম ঘরে শনি ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে পরিবারের বড় কোনো দায়িত্ব বা পৈতৃক কোনো বিষয়ের ভার আপনার ওপর কিন্তু অর্পিত হতে পারে। এছাড়াও গুরুজনদের সাথে কোনো তাত্ত্বিক বা আধ্যাত্মিক আলোচনায় আপনি কিন্তু অংশগ্রহণ করবেন, যা তাদের চোখে আপনার সম্মান নেতৃত্বকে বহুগুণ বাড়িয়ে দেবে। এছাড়াও অষ্টমস্ত শুক্র এর যে প্রভাব, এর প্রভাবে কিন্তু কোনো পুরনো পারিবারিক সম্পত্তি, বীমা বা লটারির মতো ক্ষেত্রগুলি থেকে বড় অঙ্কের একটা কিন্তু অর্থ হাতে আসতে পারে, যা আপনাদের আর্থিক ভিতকে কিন্তু আরও সুপ্রশস্ত এবং মজবুত রসায়ন সম্পন্ন কিন্তু করে তুলতে সচেষ্ট হবে। পাশাপাশি এই অর্থপ্রাপ্তি আপনার দীর্ঘদিনের কোনো পারিবারিক ঋণ থেকেও কিন্তু, দুশ্চিন্তা থেকেও কিন্তু আপনাদেরকে একটা মুক্তি প্রদান করবে এবং গৃহ পরিবেশে এক রাজকীয় স্বস্তি ও বিলাসিতা বয়ে নিয়ে আসবে। এছাড়াও বন্ধুরা, সামাজিক স্তরেও কিন্তু কথা বলার ধরন এবং বিচার বুদ্ধি সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ অন্যদের মুগ্ধ করবে। কোনো সামাজিক বিরোধ মেটাতে আপনার মধ্যস্থতা সর্বজনগৃহীত হবে। এরপরে প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কথা বলবো। দেখুন, অষ্টম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার সঙ্গীর মধ্যে এক ধরনের সোলমেট কানেকশন তৈরি হবে। শারীরিক আকর্ষণের চেয়ে মানসিক ও আত্মিক টান বেশি অনুভূত হবে এই সময়। পাশাপাশি একে অপরের প্রতি অগাধ বিশ্বাস এবং গোপন অনুভূতির আদান প্রদান আপনাদের সম্পর্কের ভিতকে পাথরের মতো শক্তি করবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য এই 3টি দিন অত্যন্তই শুভ হবে। বিশেষ করে পারিবারিক কোনো আত্মীয়দের মাধ্যমে এমন কোনো বিবাহের প্রস্তাব আসতে পারে, যা একান্তই সামাজিক ও আর্থিক উভয় দিক থেকেই অত্যন্ত সচ্ছল ও পদমর্যাদাপূর্ণ করে তুলবে। আপনার জীবনসঙ্গীর পেশাগত উন্নতি বা আর্থিক লাভের ফলে আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু আরও সুখময় হয়ে উঠবে। এরপরে পেশাগত জীবনের ক্ষেত্রে কথা বলবো। দেখুন, পেশাগত জীবনে আপনি এই সময়ে এক মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে আবির্ভূত করে তুলতে পারবেন। আপনার প্রত্যেকটি পদক্ষেপ হবে সুপরিকল্পিত। দশম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে এক অপরাজেয় শক্তি প্রদান করবে।
সরকারি চাকরি বা বড় কর্পোরেট সংস্থায় কর্মরতদের পদোন্নতি বা কাঙ্ক্ষিত বদলির একটা যোগ রয়েছে। আপনার নিখুঁত কর্মশৈলী ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে আপনার প্রতি নির্ভরশীল করে তুলবে। এছাড়াও নবমস্ত শনি ও সূর্যের প্রভাবে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনার সাথে থাকবে। এছাড়াও আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি পুরনো কোনো আটকে থাকা টাকা বা বকেয়া পেমেন্ট এই সময়ের মধ্যে আদায় হবে। যারা শেয়ার বাজার বা স্থাবর সম্পত্তিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে বা করার কথা ভাবছেন বা করেছেন আগে, আপনারা কিন্তু এই সময় বড় অঙ্কের মুনাফার মুখ দেখবেন। নতুন কোনো ব্যবসায়িক অংশীদারিত্বের জন্যও কিন্তু এই সময়টি গাণিতিকভাবে অত্যন্তই শুভ এবং সচেতনশীল থাকবে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে শারীরিক দিক থেকে, দেখুন শরীর ও মনের এক অপূর্ব সামঞ্জস্য আপনার কাজের গতিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তবে কিছু গ্রহগত সতর্কবার্তা মেনে চলাটাও কিন্তু প্রয়োজন, যেহেতু দশমস্ত বৃহস্পতির প্রভাব থাকছে, যার কারণে আপনি মানসিকভাবে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং ভয়হীন থাকবেন। যে কোনো বড় চ্যালেঞ্জ গ্রহণ করার মতো মানসিক শক্তি আপনার মধ্যে কিন্তু এই সময় থাকবে। আধ্যাত্মিক চর্চা বা নিয়মিত ধ্যান এই সময় কিন্তু আপনাকে নেতিবাচক চিন্তা থেকে সম্পূর্ণভাবে দূরে রাখবে। তাছাড়াও নবমস্ত সূর্যের প্রভাবে আপনার অগ্নি উপাদান বৃদ্ধি পেতে পারে, যার ফলে হজমের সমস্যা বা বুক জ্বালা পড়ার মতো অস্বস্তিজনক একটা সমস্যা দেখা যেতে পারে। এছাড়া পিঠের নিচের অংশ বা মেরুদণ্ডের সামান্য টান লাগার একটা সম্ভাবনা রয়েছে। তো তার পাশাপাশি এই 3 দিন প্রচুর পরিমাণে জলপান করুন এবং ভোরের সূর্যালোকে অন্তত 10 থেকে 15টা মিনিট প্রাণায়াম করুন। এটি আপনার ভেতরের জীবন শক্তিকে একান্তই তুঙ্গে রাখবে এবং আপনাকে সারাটা দিন কর্মক্ষম থাকতে অনেকটাই কিন্তু সহযোগিতা করবে। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে আপনারা যেনারা দীর্ঘদিন ধরে দীর্ঘকাল ধরে আপনারা যেনারা কোনো রকম কোনো কঠিন জটিল সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, এই সময় কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মেনে সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে অনেকটাই কিন্তু সুস্থ হওয়ার চাবিকাঠি আপনারা পেয়ে যাবেন বা সুস্থ কিন্তু অনেকটাই আগের চাইতে হয়ে উঠবেন। তাছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা একটা লক্ষ্য করা যেতে পারে। এমনকি বয়স্কদের ক্ষেত্রে বাতের সমস্যা বা অ্যালার্জিজনিত সমস্যা যদি থাকে, সেই বিষয়ে কিন্তু রীতিমতো সচেতন থাকাটা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, এই সময়কালে আপনারা যতটা পারবেন আপনারা গরুকে সবুজ রঙের ঘাস খাওয়ান, গরিব দুঃখী ব্যক্তিদের পাশে অবশ্যই দাঁড়ান, সাধ্য অনুসারে দান ধ্যান করুন এবং তাদেরকে কিছু খাদ্য সামগ্রী অবশ্যই আপনারা দান করার চেষ্টা করুন। জীবনের সমস্ত প্রকার কাঠিন্যত্ব, বাধা বিপত্তি একান্তই কিন্তু দূরে যাবে। এছাড়াও আপনাদের কর্মজীবনে বলুন, প্রত্যেকটা জীবনে কিন্তু সুস্থিতি একটা ফিরবে। তো শেষ কথা বলি, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 15 থেকে 17ই মের সময়কালটি হলো বিজয় লাভ এবং স্থায়িত্ব লাভের সময়। অষ্টমস্ত শুক্রের যে গৃঢ় ধনযোগ এবং দশমস্ত বৃহস্পতির যে প্রশাসনিক শক্তি আপনাকে কিন্তু জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এক সফল ও রাজকীয় ব্যক্তিত্ব চরিত্রের হিসেবে প্রতিষ্ঠিত করে তুলবে সামাজিকতার দিক থেকে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন বন্ধুবান্ধবদের সাথে আজকের এই আপডেটটি অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।